সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাধীন গয়রা মোড় এলাকায় পরিবেশ ও আইন বিরোধী বন বিভাগের অনুমোদনহীন অবৈধভাবে সমিল টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি। বিস্তারিত আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। সোমবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক পিবিজিএম পিএসসিজি এর সার্বিক দিক নির্দেশনায় অধীনস্থ কলারোয়া উপজেলাধীন গয়রা কলেজ মোড় নামক স্থানে বন বিভাগের অনুমোদনহীন সমিলে বিজিবির বন বিভাগ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতীত সমিলে পরিবেশ ধ্বংসকারী গাছ কাঠ চেরাই করছে। এমন তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর সহকারী পরিচালক বেগ আবদুল্লাহ আল মাসুম এর সাথে ১৫ জন বিজিবির সদস্য, মোহাম্মদ ফরিদুল ইসলাম কলারোয়া উপজেলা বন কর্মকর্তা এর সাথে ৩ জন এবং ৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে করাতকল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপনকৃত ৩টি প্রতিষ্ঠান করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ এর ১২ ধারা মোতাবেক স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাতকলগুলো অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারি করা হয়। এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা করে সর্বমোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে আনুমানিক ৪৭ লক্ষ টাকা মূল্যের প্রায় ৭,৮০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ মজুদ পাওয়া যায়, যা টাস্কফোর্স দল কর্তৃক জব্দ করা হয়। বর্ণিত টাস্কফোর্স অভিযানে জব্দকৃত বিভিন্ন প্রকার গোল কাঠ বাবদ ৪৭ লক্ষ টাকা এবং জরিমানা বাবদ ৩০,০০০ টাকা, সর্বমোট সিজার মূল্য ৪৭,৩০,০০০ টাকা।